নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ৯ জুনের এনটিপিসির যে ধরনের কোয়েশ্চেনগুলি এসেছিল, সেই কোয়েশ্চেনগুলির দিকে আমরা একটু চোখ রাখব। ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছো, এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তারা দয়া করে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবা। তাহলে চলো সময় নষ্ট না করে আমরা সরাসরি এবার চলে আসি প্রথম যে কোশ্চেনটির দিকে একটু নজর রাখো। দেখো, প্রথম কোশ্চেনে বলেছে জলবায়ু পরিবর্তন কার্যক্ষমতা সূচক 2025-এ কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে? কারেন্ট অ্যাফেয়ার্স, প্রথম কোশ্চেনটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সে কি বলেছে? জলবায়ু পরিবর্তন কার্যক্ষমতা সূচক 2025-এ কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে? সঠিক অ্যান্সার হবে তোমাদের ডেনমার্ক। ডেনমার্ক এই দেশ প্রথম স্থান অধিকার করেছে। তারপরে কোশ্চেন, ওয়ারলি এবং গোল্ড চিত্রকলা কোন রাজ্যের সাথে সম্পর্কিত? ওয়ারলি এবং গোল্ড চিত্রকলা কোন রাজ্যের সাথে সম্পর্কিত? সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের মহারাষ্ট্র। মহারাষ্ট্রের সাথে সম্পর্কিত। তারপরে কোশ্চেনে 2025 সালের পদ্মবিভূষণ কাকে দেওয়া হয়েছে? 2025 সালের পদ্মবিভূষণ কাকে দেওয়া হয়েছে? সঠিক অ্যান্সার হচ্ছে রতন টাটাকে। রতন টাটাকে পদ্মবিভূষণ দেওয়া হয়েছে। তারপর হচ্ছে ভারতীয় সংবিধানের 14 নম্বর অনুচ্ছেদটি কি সম্পর্কিত? ভারতীয় সংবিধানের 14 নম্বর অনুচ্ছেদটি কি সম্পর্কিত? 14 নম্বর অনুচ্ছেদে অ্যাকচুয়ালি কি আছে সেটি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, জানতে হবে। অ্যান্সারটি হচ্ছে সমতার অধিকার। অর্থাৎ 14 নম্বর অনুচ্ছেদে ভারতের সংবিধানে লেখা আছে সমতার অধিকার। ওকে। তারপরে কোশ্চেন, চুয়ার বিদ্রোহ কখন হয়েছিল? চুয়ার বিদ্রোহ কবে বা কখন হয়েছিল? সঠিক অ্যান্সার 1798 থেকে 1799। 1798 থেকে 1799-এর মধ্যে এই চুয়ার বিদ্রোহ হয়েছিল। তারপরে কোশ্চেন, বাদামির চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে? হিস্ট্রি থেকে তোমাদের কোশ্চেন করেছে। বাদামির চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কি? সঠিক অ্যান্সার হচ্ছে পুলকেশিন বা পুলকেশিন। পুলকেশিন হচ্ছে বাদামির চালুক্য বংশের প্রতিষ্ঠাতা। তারপরে কোশ্চেন আমরা আসি, কোন পর্বতমালাকে ভারতের ছাদ বলা হয়? কোন পর্বতমালাকে ভারতের ছাদ বলা হয়? যখন পর্বতমালা বলবে তখন কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে কারাকোরাম যে পর্বত আছে, সেই কারাকোরাম পর্বতমালাকে হচ্ছে ভারতের ছাদ বলা হয়। আর যদি তোমাদের কোশ্চেনে দিয়ে থাকে কোন মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়, তখন কিন্তু সঠিক অ্যান্সার এসে দাঁড়াবে পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়ে থাকে। তারপরে কোশ্চেন দেখো, কোন দেশ 2025 সালের SEA গেমস আয়োজন করেছিল? কোন দেশ 2025 সালের SEA গেমস আয়োজন করেছিল? সঠিক অ্যান্সার এসে দাঁড়াবে থাইল্যান্ড। থাইল্যান্ড দেশ 2025 সালের SEA গেমস আয়োজন করেছিল। তারপরে কোশ্চেন এসো, ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছিল? ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছিল? সঠিক অ্যান্সার 1942 সালেই। 1942 সালের 8ই আগস্ট। 1942 সালের 8ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল। তারপরে কোশ্চেন, প্রথম সশস্ত্র উপজাতীয় বিদ্রোহ কোনটি? প্রথম সশস্ত্র উপজাতীয় বিদ্রোহ কোনটি? সঠিক অ্যান্সার হচ্ছে সাঁওতাল বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহ হলো প্রথম সশস্ত্র উপজাতীয় বিদ্রোহ। তারপরে কোশ্চেন, ভারত সম্প্রতি কোন দেশের সাথে তেজস যুদ্ধ বিমান রপ্তানির জন্য চুক্তি স্বাক্ষর করেছে? ভারত সম্প্রতি কোন দেশের সাথে তেজস যুদ্ধ বিমান রপ্তানির জন্য চুক্তি স্বাক্ষর করেছে? সঠিক অ্যান্সার হলো তোমাদের আর্জেন্টিনা। আর্জেন্টিনার সাথে চুক্তি স্বাক্ষর করেছে। তারপরে কোশ্চেন, ভারতীয় নবজাগরণের জনক কাকে বলা হয়? ভারতীয় নবজাগরণের জনক কাকে বলা হয়? আশা করি তোমরা এই কোশ্চেনের অ্যান্সার প্রত্যেকেই জানো। সঠিক অ্যান্সার হচ্ছে রাজা রামমোহন রায়কে ভারতীয় নবজাগরণের জনক বলা হয়ে থাকে।
তারপরে কোশ্চেন, এসডিজিতে ভারতের স্থান কত? এসডিজিতে ভারতের স্থান 109, 109তম স্থান। তারপরে কোশ্চেন, 2025 সালে ইসরো কোন প্রধান মিশন চালু করেছে? 2025 সালে ইসরো কোন প্রধান মিশন চালু করেছে? সঠিক অ্যান্সার এসে দাঁড়াবে গগনযান মানব মিশনের পরীক্ষা। গগনযান মানব মিশনের পরীক্ষা। ওকে। তারপরে কোশ্চেন, শিমলিপাল শিমলিপাল টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? শিমলিপাল টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে ওড়িশা। ওড়িশা রাজ্যে শিমলিপাল টাইগার রিজার্ভ অবস্থিত। তারপরে কোশ্চেন, ভারত ছাড়ো আন্দোলনের সময় সমান্তরাল সরকার কোথায় গঠিত হয়েছিল? ভারত ছাড়ো আন্দোলনের সময় সমান্তরাল সরকার কোথায় গঠিত হয়েছিল? সঠিক অ্যান্সার হচ্ছে মহারাষ্ট্র, মহারাষ্ট্রে। তারপরের কোশ্চেন, অশোকের শিলালিপিতে কোন লিপি ব্যবহার করা হয়েছিল? অশোকের শিলালিপিতে কোন লিপি ব্যবহার করা হয়েছিল? সঠিক অ্যান্সার ব্রাহ্মী লিপি। ব্রাহ্মী লিপি ব্যবহার করা হয়েছিল অশোকের শিলালিপিতে। তারপরে কোশ্চেন, 92 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের নাম কি? তোমরা সকলেই জানো 92 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যে মৌল সেটা হচ্ছে ইউরেনিয়াম। ওকে, ইউরেনিয়াম। সঠিক অ্যান্সার হচ্ছে ইউরেনিয়াম। তারপরে গিরনার হ্রদের পূর্ণ নির্মাণ কে করেছিলেন? গিরনার হ্রদের পূর্ণ নির্মাণ কে করেছিলেন? সঠিক অ্যান্সার হচ্ছে তোমাদের রুদ্রদমন প্রথম। রুদ্রদমন প্রথম গিরনার হ্রদের পূর্ণ নির্মাণ করেছিলেন। তারপরে কোশ্চেন, 71তম সংবিধান সংশোধনীতে 71তম সংবিধান সংশোধনীতে অষ্টম তপশিলের কোন ভাষা সংযুক্ত করা হয়েছিল? অষ্টম তপশিলের কোন ভাষা সংযুক্ত করা হয়েছিল? সঠিক অ্যান্সার হচ্ছে মণিপুরি। মণিপুরি যে ভাষা সেই ভাষা যুক্ত করা হয়েছিল। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, ভরের জন্য ই সমান সমান এমসি ডিগ্রি। ই সমান সমান ভরের জন্য ই সমান সমান এমসি ডিগ্রি সূত্রটিকে দিয়েছিলেন। ই সমান সমান অনেক সময় তোমাদের এমসি স্কয়ার থাকতে পারে, কিন্তু সেখানে তোমাদের এমসি স্কয়ারের পরিবর্তে দিয়েছে এমসি ডিগ্রি। সূত্রটিকে দিয়েছিলেন অ্যান্সার হচ্ছে অ্যালবার্ট আইনস্টাইন। অ্যালবার্ট আইনস্টাইন। ই সমান সমান এমসি স্কয়ারও যদি তোমাদের থাকে সেটিরও অ্যান্সার কিন্তু হয়ে যাবে অ্যালবার্ট আইনস্টাইন। ওকে। তারপরে কোশ্চেন, ব্লুটুথ প্রযুক্তি কিসের জন্য ব্যবহৃত হয়? ব্লুটুথ প্রযুক্তি কিসের জন্য ব্যবহৃত হয়? সঠিক অ্যান্সার ডেটা ট্রান্সফারের জন্য। ডেটা ট্রান্সফারের জন্য ব্লুটুথ প্রযুক্তি ব্যবহার করা হয়। তারপরের কোশ্চেন, ভারত ছাড়ো আন্দোলনের সাথে সম্পর্কিত ভারত ছাড়ো আন্দোলনের সাথে সম্পর্কিত কি? সঠিক অ্যান্সার হচ্ছে আগস্ট বিপ্লব। তোমাদের প্রত্যেকটি কোশ্চেনে 4টে করে অপশন ছিল, সেই 4টে অপশনের মধ্যে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হচ্ছে আগস্ট বিপ্লব। ভারত ছাড় আন্দোলনের সাথে সম্পর্কিত হচ্ছে আগস্ট বিপ্লব। তারপরে কোশ্চেন, বর্তমানে আরবিআই এর গভর্নর কে? বর্তমানের আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর সঞ্জয় মালহোত্রা। সঞ্জয় মালহোত্রা হচ্ছে বর্তমানে আরবিআই এর গভর্নর। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবে না এবং সুন্দরভাবে একটা কমেন্ট করতে কেউ ভুলবে না। তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আমি তোমাদের পার্ট বাই পার্ট কন্টিনিউ আপডেট দিতে থাকবো। এই নিয়ে কারো কোথাও টেনশন করতে হবে না। তাহলে তোমরা ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে দেখে যাও। যতগুলো আমি তোমাদের করিয়েছি প্রত্যেকটি কোশ্চেন একটু ভালোভাবে দেখে যাও। এর মধ্যে থেকে তোমরা কিছু কোশ্চেন কমন পাবে, 100% কমন পাবে। খালি একটু রিভাইজ তোমাদের দরকার, আদার্স আর কিচ্ছু করতে হবে না, শুধু একটু রিভাইজ দিয়ে যাও, তোমরা অনেক কোশ্চেন পাবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে।